আমি রিমলিকে ভালোবাসি। আই লাভ ইউ রিমলি। কি বললে তুমি উদয়? যেটা শুনলে মম, আমি সেটাই বললাম। আমি রিমলিকে ভালোবাসি। খুব ভালো কথা উদয়, খুব ভালো কথা। তা বলে তুই নিজের বাড়িতে ডেকে এনে এই অশিক্ষিত মেয়েটার জন্য আমাদের অপমান করবি? নট এক্সপেক্টেড ফ্রম ইউ অ্যাট লিস্ট। অপমান নয় কিয়ারা, আমি শুধুমাত্র তোদের বন্ধ চোখগুলো একটু খুলে দেওয়ার চেষ্টা করলাম। যদি এরপর থেকে তোরা মানুষকে তাদের ভাষা, তাদের রূপ দিয়ে বিচার করে অপমান করার বদলে তাদের গুণ, তাদের মনুষ্যত্ব দিয়ে বিচার করতে পারিস, তাহলে বুঝবো আমার আজকের কথাগুলো কাজে লেগেছে। ইনাফ ইজ ইনাফ, প্লিজ স্টপ দিস। আর কোনো মানেই হয় না এখানে থাকার। চল সবাই, চল চল। হ্যাঁ চল। ওদেরকে যেতে দাও রিমলি, তুমি কোথাও যাবে না। উদয়, আজ তুই এই মেয়ের জন্য আমাদের অপমান করে তাড়িয়ে দিচ্ছিস তো? একদিন এরই জন্য তোকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু রিগ্রেট। রিমলি, রিমলি, রিমলি শোনো আমার কথা। ওয়েট, কোথাও যাবে না তুমি। মম, আমায় যেতে দাও রিমলি। শাট আপ! খালি রিমলি 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 রিমলি। তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে উদয়? রিমলিকে নিয়ে কথাগুলো বলতে একটু লজ্জা করলো না তোমার? লজ্জা কেন লাগবে মম? তুমি তো ছোটবেলায় আমায় বলেছিলে সত্যি কথা বলতে কখনো লজ্জা পেতে নেই, তাই না? আর আমি তো রিমলিকে সত্যি ভালোবাসি। তাহলে লজ্জা, ভয় এসব কেন পেতে যাব? এসব তুই কি বলছিস উদয়? ঠিকই তো বলছি কাকামুনি। আগে আমার এই ব্যাপারটা ভাবতে অস্বস্তি হতো যে রিমলি আমার স্ত্রী, কিন্তু এখন বেশ ভালোই লাগে। এখন আর লজ্জা লাগে না, বরং গর্ব হয়। আর এটাই সত্যি। শাট আপ! আর একটা কথাও বলবে না তুমি। একটা দমকা হাওয়া দেখতে দেখতে কিভাবে ঘূর্ণিঝড় হয়ে গেল। ব্রিলিয়ান্ট। তুমি রিমলিকে ভালোবাসতে পারো না উদয়। আমার কথা, এই পরিবারের কথা, আমাদের সকলের মান সম্মানের কথা তুমি ভুলে যেতে পারো না। ভুলে কেন যাবো মম? আমি তো সবকিছু জেনে শুনে মাথায় রেখেই বলছি যে আমি রিমলিকে ভালোবাসি। এসব তুমি কি বলছো উদয়? ঠিকই তো বলছি মম। মম, এই ফিলিংটা তো একদিনে আসেনি। এটা দিনের পর দিন টাইম নিয়ে ডেভেলপ করেছে। তাই এটাকে ইনফ্যাচুয়েশন বলে আমি ইগনোর করতে পারি না। ইট ইজ ট্রু লাভ মম। ট্রু লাভ, আই নো ইট। এই মেয়েটার কি হবে যে এতগুলো বছর ধরে স্বপ্ন দেখেছে তোমার সঙ্গে সংসার করবে? তার কি হবে? আর কদিন পরে তোমাদের বিয়ে, তুমি এখন বলছো রিমলিকে ভালোবাসো? সৃজা আমার খুব ভালো বন্ধু, কিন্তু রিমলির জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না সৃজা। আমি ওকে সত্যি ভালোবাসি। আশা করি তুমি আমার সিচুয়েশনটা বুঝবে সৃজা। জোর করে যে কাউকে ভালোবাসা যায় না, সেটা তো তুমি আমায় বুঝিয়েছিলে সৃজা। ইনাফ ইজ এনাফ উদয়। তুমি সৃজাকে যা খুশি বুঝিয়ে বন্ধুত্বের কথা বলে তোমার দায়িত্ব ঝেড়ে ফেলতে পারো না। আর এই মেয়েটার ইমোশনের কি হবে? তার কোনো দাম নেই তোমার কাছে? মম, তুমি আমার কথাটা একবার উদয়, তুমি যেটা চাইছো সেটা আমি কিছুতেই হতে দেব না। আই ওয়ন্ট লেট ইউ। একটা কথা ভুলে যেও না, রিমলির সঙ্গে তোমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট।
যেটা আমরা কেউ মানি না, ইভেন তুমিও মানতে না। আজ কি কারণে তোমার মাইন্ড চেঞ্জ হয়েছে সেটা নিয়ে আমার জাস্ট কোনো মাথা ব্যথা নেই, কিন্তু একটা কথা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমার সঙ্গে সৃজার বিয়ে হবে। And that's my word, Tanisha Mukherjee's word. ইম্পসিবল। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ মম, রিমলি আমার প্রেমিকা নয়, ও আমার স্ত্রী। শি ইজ মাই ওয়াইফ। তাই তুমি যাই বলো না কেন, দ্বিতীয়বার আমি আর বিয়ে করব না। দ্যাটস মাই ওয়ার্ড, উদয় মুখার্জি's ওয়ার্ড। এটা আপনি কি করলেন কালীবাবু? কিছুতেই হইতে পারে না। কিছু এবার আমি কি করব? কি করে মুখ দেখাবো সকলে? কি করে সকলে মুখ দেখাবো? পথ দেখাও আমার কৃষ্ণ ঠাকুর, তুমি আমার পথ দেখাও। তুমি যখন আমার এই বিপদে ফেলছো, তুমি আমার পথ দেখাও কৃষ্ণ ঠাকুর, পথ দেখাও। আমি তোমার ছেলে মম, নিজের ডিসিশন থেকে নড়ব না। না, এভাবে তো উদয়কে বোঝানো যাবে না, আমাকে অন্য রাস্তা নিতে হবে। উদয় বেটা, তুমি কি বুঝতে পারছো না যে তুমি যেটা করতে যাচ্ছ সেটা পাগলামো ছাড়া কিচ্ছু না? এন্ড অফ দ্য ডে এতে কারোর লাভ হবে না। তুমি তুমি কেন বুঝতে পারছো না? তুমি তুমি এইবারে মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিচ্ছ ওই একটা মাত্র মেয়ের জন্যে। তোমার বাবা হারিয়ে যাওয়ার পর থেকে দাঁতে দাঁত চিপে তিলে তিলে আমি এই বাড়ির সবকিছুকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করে যাচ্ছি, এবং
এবং পেরেছি। আজ শুধুমাত্র তোমার একটা ভুল ডিসিশনে সমস্ত কিছু ছাড়কার হয়ে যাবে, এটা বুঝতে পারছো না তুমি? তুমি একটা জিনিস কেন বুঝছো না মম? রিমলি আমার জীবনে ভুল ডিসিশন নয়। রিমলি এবারের বউ হওয়ার যোগ্য নয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অযোগ্য কারোর হাতে রাজপাট তুলে দেওয়ার মতো বোকামি করলে সে শুধু ধ্বংসই ডেকে আনতে পারে উদয়। মম লিসেন, এই নিয়ে আমি তোমার সাথে কোনো তর্কে যেতে চাই না। কারণ তোমার কাছে লজিক নেই। নো লজিক, অনলি ইমোশন। রিমলির প্রতি অতিরিক্ত ইমোশনই তোমাকে অন্ধ করে দিয়েছে বেটা। তা না হলে এত কষ্ট করে তোমাকে বড় করার পরেও তোমার মমের থেকে রিমলির প্রায়োরিটি বেশি হয় তোমার কাছে। এসব তুমি কি বলছো? তুমি আমার গর্ব বেটা। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সব কিছু তছনছ হয়ে যাবে। তুমি প্লিজ একটু আমাকে বোঝার চেষ্টা করো, জেদ করো না। তুমি যদি সত্যি তোমার মমকে ভালোবাসো তাহলে প্লিজ আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করো উদয়। মম প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। মম, রিমলি আমার জীবনে এসছে বলে কিন্তু আমি পাল্টে যাইনি। ইনফ্যাক্ট রিমলি আমার জীবনে এসছে বলে আমি আরো একটা বেটার মানুষ হতে পেরেছি। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই মম, আর তোমার কোনো স্বপ্ন মিথ্যে হবে না। সব স্বপ্ন আমি পূরণ করব, ট্রাস্ট মি। বাট রিমলিকে সাথে নিয়ে আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। নট অ্যাগেইন। তুমি আর একটাও কথা বলবে না উদয়। তুমি ওই মেয়েটার নাম আমার মুখের সামনে উচ্চারণ করবে না। ওই একটা মেয়ে আমার সবকিছু শেষ করে দিয়েছে, সব। এই কথাটা তুমি কি করে বলতে পারলে মম? কি করে বলতে পারলে? যে মেয়েটা নিজের প্রাণের কথা না ভেবে তোমার ছেলেকে বাঁচিয়েছে, তোমার মেয়েকে বাঁচিয়েছে, তোমার পরিবারের রক্ষা করেছে, দাদুকে এই বাড়িতে ফিরিয়ে এনেছে, আজ তার নামটা শুনতেই তোমার খারাপ লাগছে মম? এত কিসের রাগ তোমার রিমলির ওপর? আর যা করেছি, যা বলেছি সেগুলো তো আমি করেছি মম। তুমি রিমলির ওপর রাখছো কেন? আর একটা কথা আমি আবার বলছি, রিমলিকে অকারণ দোষারোপ করলে আমি কিন্তু বরদাস্ত করব না। তুমি করলেও না মম। উদয়, ছি 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 সৃজা, উদয় এভাবে সবার সামনে তোমাকে অপমান করলো, সবার সামনে বলে দিল ও রিমলিকে ভালোবাসে। রিমলি ও স্ত্রী। তোমার জীবন নিয়ে, তোমার ফিলিংস নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারেও? আর তুমি এরপরেও কিছু বলবে না? হ্যাঁ, শুধু কেঁদেই যাবে? একটা গেঁয়ো অশিক্ষিত মেয়ের কাছে হেরে যাবে? না কাকামুনি, আজকে আমি চুপ থাকবো না। রিমলির কাছ থেকে উদয়কে কি করে ছিনিয়ে নিতে হয় আজ সেটা তোমরা সবাই দেখবে। কি হলো উদয়? এত বছর ধরে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার এই প্রতিদান তুমি আমায় দিলে, সবার সামনে এইভাবে অসম্মান করে। আমার জায়গাটা তুমি বেশ ভালোই বুঝিয়ে দিলে উদয়। সৃজা, ইউ আর গেটিং মি রং। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা। না না, আমি আর বুঝবো না। অনেক বোঝাপড়ার খেলা হয়ে গেছে উদয়। আমার ইমোশন নিয়ে তুমি প্রচুর খেলে নিয়েছো। আর না, আমি আমার জীবন নিয়ে তোমাকে আর কোনোদিনও খেলতে দেব না। একটা কথা তুমি ঠিক বলেছো উদয়, সত্যি তো রিমলির এর মধ্যে কোনো দোষ নেই, সব দোষ তোমার। তুমি তো জানতে আমি তোমায় ভালোবাসি, সবটাই বুঝতে। আর আমিও কোনোদিন আমার ফিলিংস তোমার থেকে গোপন রাখিনি উদয়। তাহলে যদি তুমি আমায় শুধুই বন্ধু ভাবতে, তাহলে আমাকে আগে আটকাওনি কেন? আমাকে এত ইমোশনালি উইক হতে দিলে কেন উদয়? কেন বলো? বলতে পারো তুমি? আমাকে ভালোবাসতে বলেই তো। কি হলো উদয়? আনসার মি, চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো। এর কোনো উত্তর নেই তোমার কাছে।
নেই উদয়। তাহলে আজ সবার সামনে তুমি আমার ভালোবাসার অসম্মান করলে কেন উদয়? আনসামি বলো, তুমি কেন অসম্মান করলে? টেল মি হোয়াই উদয়, বলো বলো উদয়, চুপ করে থেকো না, বলো। আমি তোমায় কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন বাসিনি। এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। তুমি মমের বিজনেস পার্টনারের মেয়ে, রাইট? রাইট সৃজা? তাই মম চেয়েছিল শুধুমাত্র বিজনেস রিলেশনশিপ সাথে, ইনফ্যাক্ট মম চেয়েছিল যাতে নিজের ফায়দার জন্য আমি তোমাকে বিয়ে করি। দ্যাটস ইট। আমি কোনোদিন আপত্তি জানাইনি। মমের ইচ্ছের বিরুদ্ধে যাওয়ারই আমার শক্তি ছিল না। কিন্তু আজ আমার কাছে রিমলি আছে। আমি রিমলিকে সত্যি ভালোবাসি সৃজা। আমি 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 পারবো না থাকতে ওকে ছাড়া, পারবো না আমি। ও আমার স্ত্রী সৃজা, আর এটা তোমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে, ব্যাস। উদয়, আমার যেটা বলার ছিল আমি খুব ক্লিয়ারলি বলেছি সৃজা। আমি আর এই ব্যাপারটা নিয়ে কোনো ডিসকাশন করতে চাই না, প্লিজ লেট মি গো। বৌদি তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি দেখছি উদয়ের সঙ্গে কথা বলে, আমি দেখছি। শ্রীজাদি, তুমি শান্ত হও। দেখো দাদা ভাইয়ের আজ মাথার ঠিক নেই, তাই অনেক ভুলভাল কথা বলে ফেলেছে। কিন্তু তুমি এসব ভেবে কষ্ট পেও না, আমরা আবার দাদা ভাইকে বোঝাবো। হ্যাঁ, উদয় এতদিনে ঠিক মানুষ চিনতে পেরেছে ঠাকুর। তুমি দয়া করে ওর পাশে থেকো। আমি দেখবো উদয়, রিমলিকে নিয়ে তোমার এই লড়াইয়ে কে তোমার পাশে থাকে। এত করে ডাকলাম আমি তোমারে, শুনলে না তো আমার কথা? তুমি সারা দিলা না আমার ডাকে। এবার তুমি কথা, আমি কি করব এখন? কি করব আমি? কহ। তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? কেউ কি তোকে বকেছে? জামাইবাবু তোকে কিছু বলেছে? সর্বনাশ হয়ে গেছে ঘন্টু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই কি কিছু করেছিস? ঘন্টু, ঘন্টু, আমাকে না এক্ষুনি বাড়ি ফিরে যাইতে হইব, অক্ষুনি। এখনই? তুই কি বলছিস? ঘন্টু, অক্ষুনি যাইতে হইব। আমার জন্য গাড়ি বাবুর পরিবারে ভাঙন ধরুক, এটা আমি চাই না। বিশ্বাস কর, এই কলঙ্ক নিয়ে আমি ভাইসা থাকতে পারুম না ঘন্টু, কিছুতেই না। ঘন্টু, জামা কাপড় গোছামো গো, এক্ষুনি যাইতে হইব। চল। রিমলি, রিমলি, রিমলি দরজা খোলো। রিমলি, আমি উদয়। কেষ্ট ঠাকুর, এখন তুমি আমার শক্তি দাও এই মানুষটারে ফিরায় দেবার। আমার যে আর মনের জোর নাই।
দিদির সাথে আমার কিছু কথা আছে, তুমি একটু বাইরে যাবে? না ঘন্টু, তুই কোথাও যাবি না, কইলাম না আমরা এখন বাড়ি যাবো। সব ঘন্টু, এসব তুমি কি করছো রিমলি? দাও এটা, দাও আমায়। গাড়ি বাবু আমার দাও ছাড়েন, এটা, গাড়ি বাবু। আমায় দাও এটা। গাড়ি বাবু ছাড়েন আমারে, গাড়ি বাবু ছাড়েন আমারে, এটা। কেন আপনি এরকম করতেছেন?